তো দেখো আজকে কত তাড়াতাড়ি রান্না বসেছি। ঘড়িতে এখন বাজে কটা দেখো, এখন ঘড়িতে বাজে 7টা 21। আমি এখন রান্না বসিয়ে দিয়েছি, কারণ হচ্ছে আমার বর আছে, খেয়ে যাবে। ও কোনোদিন খেয়ে যায় না, ও এমনি অফিস চলে যায়। হ্যাঁ, ও ভোরবেলায় যায়, কিন্তু আজকে যাবে একটু দেরি করে, তাই খেয়ে যাবে। যদি না রান্না করে দিতে পারি তাহলে আর কী হলো বলো। যাই হোক, চলে এসেছি। কী কী রান্না নিয়ে দেখো, এটা হচ্ছে নিম বেগুন। আমার ছেলে মেয়ে নিম বেগুন খুব ভালো খায়, নিম পাতা, নিম বেগুন। এটা হবে এঁচোড়, বাটা মাছের ঝাল, পেঁয়াজ দিয়ে সর্ষে বাটা আর কি। আর এখানে হচ্ছে গোটা গোটা পটল ভাজা। গোটা গোটা পটল ভাজা আমার বর খুব ভালো খায়। সবাই পটল ভাজা খায় না, যাই হোক ওই জন্য দুটো ভাজলাম। আমার ছেলে মেয়ে খাবে না, আর আমরা হলে হয়, না হলে না হয়। যাই হোক, গোটা গোটা পটল ভাজা। আর এখানে কেটে রেখেছি আম। এখানে হচ্ছে আম ডাল হবে, এখানে চাটনিও হবে। আর এই কুকারে বসিয়ে দিয়েছি ডাল। তো এই হচ্ছে আজকে আমার রান্না। দেখো, এত সকাল সকাল রান্না বসায় না, কিন্তু আজকে বসিয়ে দিলাম। তো যাই হোক, রান্নাবান্না হয়ে যাক, তারপর তোমাদের কাছে আবার নিয়ে আসবো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি চলে এসেছি সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে। নিম বেগুনটা হয়ে গেল। মেয়ে এখন তাড়াতাড়ি স্কুল, 6:30টার সময় গাড়ি এসে মেয়ে চলে গেছে। যা গরম পড়েছে, গরমের মধ্যে স্কুল তাড়াতাড়ি এগিয়ে দিয়েছে। দেখো বন্ধুরা, নিম বেগুনটা হয়ে গেছে। ডালটা সেদ্ধ হয়ে গেছে, দেখি হয়েছে কিনা। কুকারের মধ্যেই করি, কুকারের মধ্যে করলে কম সময় লাগে, তাড়াতাড়ি হয়ে যায়। যা কিছু কুকারেই করি, ভাত করি, ডাল সেদ্ধ সব কুকারে করি। নিম বেগুন করেছি তো কড়াইটা মেজে নিয়ে, নাহলে যা রান্না করবো তাতেই যেতে হবে। মেজে নি। এখন তো নিম বেগুন খায় না, নিম বেগুন খায় ফাল্গুন মাসে, কিন্তু কি করবো বলো, ছেলে মেয়েগুলো খুব ভালো খায় নিম বেগুন। নিম বেগুন হলে একটা ভাত খাওয়া হয়ে যায়। তো যাই হোক, ডালটা ফোড়ন দিয়ে দিই। আম ডাল, এখন এই গরমকালে আম ডালই ভালো। আমের ডাল, আমের টক, সাদা টক।
বেশি তেল লাগবে না, একটুখানি তেল দিলেই হয়ে যাবে। চিমনিটা চালিয়ে দিল, এইটা চালালে কিচ্ছু শোনা যায় না, কিন্তু না চালিয়েও তো উপায় নেই। শুকনো লঙ্কা, সর্ষে, শুকনো লঙ্কা, পাতলা করে টকের ডাল আর মাছ ভাজা, কত সুন্দর লাগে খেতে। আগে বাটা মাছগুলো ঝাল করবো, পেঁয়াজ সর্ষে বাটা নিয়ে। হলুদ দিয়ে দিই, কত বেলা হয়ে গেল এখনো চা খাইনি, এবারে চাটা খেয়ে নিই। আসো গো, বাড়িতে থাকলে প্রচুর কাজ করে, কাজ করতে করতে আর চা খাওয়ার সময় পাচ্ছে না, প্রচুর কাজ করে গো বাড়িতে থাকলে। নাও, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার মশলাটা দিয়ে দিই। আচ্ছা, মনে হয় বেশি ভেজে ফেললাম গো। লবণটাই তো দেয়নি, একটু লবণ দিয়ে দিলাম। হয়ে গেল আমার বাটা মাছ রান্না। যাক, এবার খেতে দিয়ে দিই। বাটা মাছ রেডি, সব রান্নাই হয়ে গেল। এবার খেতে দিয়ে দিই। আমার অফিস যাবে। দিয়ে দেবো মাছ, ঘাটবো না, ও ভাজবো না। আচ্ছা আচ্ছা, মাছ দিয়ে দেবো না একটু পর? হ্যাঁ, ও ঝোল দেওয়ার পর। আচ্ছা, কাঁচা লঙ্কা চিড়ে দেবো, কাঁচা লঙ্কা পাকা পাকা রয়েছে। কাঁচা লঙ্কা চিড়ে দিতে বলছে, কাঁচা লঙ্কা চিড়ে না দিলে মানে স্বাদ আসবে না, সেন্ট আসবে। কাঁচা লঙ্কাটা ফুরিয়ে গেছে। গোটা গোটা দিয়ে দেবো, ফাটিয়ে এরকম করে দিয়ে দিই, ফাটিয়েই দিলাম। একটু বেশি করে জল দিলাম, নুন দিয়ে দিই।
হ্যাঁ আচ্ছা নুন দিয়ে দিই দিয়েছি